শনিবারের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ বেশি দিন চললে পরাজয়ের ছবি প্রকাশ্যে আসবে, এই আশঙ্কা করে শেষ পর্যন্ত নিজেই যুদ্ধবিরতির পথে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথাও হয়েছে। নেতানিয়াহু সেনাকর্তাদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় যুদ্ধবিরতির নির্দেশ দিতে পারেন। শনিবারের মধ্যে যুদ্ধবিরতির পথে হাঁটতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তেমন ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। ইসরায়েলের প্রধানমন্ত্রী সেনাকর্তাদের বলেছেন অল্প সময়ের নোটিসে যুদ্ধবিরতি ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে তৈরি থাকতে হবে সেনাদের, যতটা সম্ভব দ্রুত ভয়াবহ হামলা চালাতে হবে ইরানের ওপর। এমনভাবে পজিশন নিতে হবে যাতে যুদ্ধবিরতি ঘোষণা করার সঙ্গে সঙ্গে ইরান পাল্টা হামলা না চালাতে পারে ইসরায়েলের ওপর। নেতানিয়াহু বলেছেন ইরানের চেয়েও এখন বেশি করে হামলা চালাতে হবে লেবাননের ওপর, কারণ লেবাননের একাংশ এখন তাদের দখলে রয়েছে। আজও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, পাল্টা হামলা চালিয়েছে ইরান। যেভাবে উত্তর ইসরায়েলে হামলা চালিয়েছে ইরানের সেনা, তাতে আতঙ্ক তৈরি হয়েছে। ইসরায়েল সেনারা বলেছেন সকাল থেকে পরপর 6টা মিসাইল হামলা চালায় ইরান। 4টে মিসাইল তারা নিচে নামাতে পেরেছে। দ্বিতীয় ও তৃতীয় মিসাইল সম্ভবত নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনেছে। গত কয়েকদিনে কত ক্ষতি হয়েছে তা বোঝা যাচ্ছে না, তবে ঘটনায় 6 জন আহত হয়েছেন। যুদ্ধ শুরু হবার পর থেকে আজ পর্যন্ত ইসরায়েল জানায়নি কত মানুষের মৃত্যু হয়েছে আর কতজন আহত হয়েছেন। যা খবর পাওয়া যাচ্ছে তা সবই বেসরকারি সূত্রে, তবে ইসরায়েলের আয়রন ডোম যে গুড়িয়ে দিয়েছে ইরান তা পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।